তো হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সেলফ নার্সিং। তো আজকে আমি আর একটা ব্লগ শুরু করছি, অবশ্যই ডিউটি থেকে আসার পরেই শুরু করছি। তো আমি ডিউটি থেকে চলে এসেছি আর ভাবলাম একটা ব্লগ শুরু করি। তো আমি আসার সময় কী কী এনেছি আগে তোমাদের দেখাই। মানে আমি রোজই বাজার করি, আমি বুঝতে পারি না যে আমি কেন একেবারে বাজার করে আনতে পারি না। প্রত্যেক মাসে এটাই হয়, আমি বাজার করি প্রথমে, তারপরে আবার মাঝখানে কিছু শেষ হয়ে যাবে, আমাকে দোকান যেতেই হবে। এই মাসেও তেমন, তেল শেষ হয়ে গেছে, তেল এনেছি। তার সঙ্গে এখানে আছে ডিম। আর আজকে আসার সময় 1 কিলো চাল এনেছি শুধু, হ্যাঁ, কারণ কারণ বলছি তোমাদের কেন। আর এখানে আছে আমার সবজি। তো 1 কিলো চাল আনার এটাই কারণ এত কিছু নিয়ে আমি বেশি করে চাল নিয়ে উঠতে পারতাম না এত দূরে। তার কারণে 1 কিলো এনেছি। আজকে ফেরার পথে, মানে যেখানে যাই প্রত্যেক দিন, সেখান থেকে ফেরার পথে আরও 2 কিলো বা 3 কিলো আনলে আমার এই মাসটা চলে যাবে। এটাই যে আমি কোনোদিনও হিসেব করে বাজারই করতে পারি না যে এতটা পরিমাণে আমার এই মাসে লাগবে। আমি প্রায় 2 বছর হতে চলো আমি বাইরে থাকি, রান্না করি, নিজের মতো থাকি। তো তবুও আমি এখনও বুঝতে পারলাম না যে কতটা পরিমাণে আমার চাল লাগে এক মাসে। এখনও যেটা আমি বুঝতে পারি না। তো চলো যাই হোক, এখন আমি ফ্রেশ হবো, ফ্রেশ হই, তারপরে তোমাদের সঙ্গে আরও কথা শেয়ার করছি। তোমাদের যেটা শেয়ার করছিলাম যে এ মাসেই, মানে জানুয়ারি মাসেই আমার একটা ফ্রেন্ডের বার্থডে। তো ফ্রেন্ড বলতে এখানে এসে তার সঙ্গে আমার পরিচয়। আমার লাইফে ফ্রেন্ড সার্কেল নেই বললেই চলে, নেই। 2-1জন হাতে গোনা, তাও দেখাও হয় না, কথাও হয় না, এরকম। তো যাই হোক, এই একটা মানুষ এখন আমার লাইফে আছে, যার সঙ্গে আমার কাজের ক্ষেত্রে, কাজের সূত্রে পরিচয় এবং ডেইলি লাইফে অ্যাড হয়ে গেছে। আমার লাইফে যদি আমি এখন ডেইলি কারোর সঙ্গে কথা বলি বা চলি, সেটা হচ্ছে এই মানুষটা। তো 2 বছর প্রায় হচ্ছিল আমার জবে, আর তবে থেকে তার সঙ্গে পরিচয়। কি গিফট করা যায়, আমি পার্সোনালি করব গিফট একটা ভাবছি। তো সেটাই, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কী নিচ্ছি, বাট আমি ভেবে পাচ্ছি না যে কী নেব। আমি ভাবছিলাম যে ও বই পড়তে প্রচুর ভালোবাসে, প্রচুর। আমি যে বইগুলো পড়েছি তোমরা দেখেছো আমার মিনি ব্লগে, পদ্মজা যে 2টো বই আছে ও কিনেছে, সেখান থেকে ও পড়েছে, আমাকে বলেছে। তো সেই ভিত্তিতে আমি বই এনে পড়েছিলাম, আর আমার এত ভালো লেগেছিলো পদ্মজা বইটা। এবং এই যে দেখছো এখানে আরও একটা বই আছে, আমি এখন শেষ করতে পারি না, মাত্র কয়েকটা পেজ আছে। এই বইটাও ওরই, ও আমাকে দিয়েছিল পড়তে। তো আছে আর কয়েকটা পাতা আছে, পড়লে হয়ে যাবে। তো ও বই পড়তে বিশাল ভালোবাসে, আমি যেটা দেখছি। আর রিসেন্ট আমাদের কালনায় একটা বইমেলা হলো, তো সেখান থেকে ওই প্রচুর বই কিনে ফেলেছে। আমি একটা কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। তো সেটাই ভাবছিলাম যে একটা তো বই থাকবে, এবার কি বই সেটা ভেবে পাচ্ছি না, কারণ প্রচুর বই আছে, ও অলরেডি অনেক কিছু কিনে ফেলেছে। এবার আমি ধরো যেটা দেবো সেটা হয়তো ওর আছে, তাহলে কেমন লাগবে। আচ্ছা, দেখা যাক কি হচ্ছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তো চলো দেখা যাক, দোকানে যাবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কি নিচ্ছি। চলো, তোমরা যারা পরপর আগের 2টো ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি প্রত্যেক দিন এখন একটা জায়গায় বিকেলবেলা করে বের হই। তো সেই মতো সেই দিনও বেরিয়েছিলাম, কিন্তু সেইখানে যাওয়ার আগে সেই দিন আমরা চলে গিয়েছিলাম আগে পার্লারে। এখান থেকে আমরা আইব্রোটা করবো, কারণ অনেক দিন করা হয়নি। তো তারপরে আমরা আমাদের পার্লার থেকে বেরোনো, পার্লারের কাজ কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছি শুধুমাত্র আইব্রো করেছি। আর ওই যে ময়না সাইকেল, আমারটা তো সেন্টারের ওখানে থাকে, ওরটা এখানেই থাকে। তো এখন আমরা আমি ওর সাইকেলে চাপবো, ও আমাকে ডবল চালিয়ে নিয়ে যাবে, জানি না পারবে কিনা। চলো দেখা যাক। কদিন আগেই তোমরা দেখেছো আমি আর ময়না একসঙ্গে 2টো সাইকেল কিনেছি। আর আমারটা তোমরা জানো সেন্টারের ওখানে থাকে, আর ময়নারটা এখানে থাকে। আমি মাঝে মধ্যে ওর সাইকেলটা নিয়ে আমরা বিকেলবেলা বের হই। দুদিকে পা দিয়ে বসছি কিন্তু। হ্যাঁ চলো। পারবে কিন্তু হেভি কষ্ট হবে কিন্তু। ময়না আমাকে ডবল দিয়ে সাইকেল চালাচ্ছে, আর আমি দুদিকে পা দিয়ে বসেছি। চলো, লম্বা তোমার পা থেকে যাচ্ছে তো? না না, পা ধরে বসে আছি। চলো এখন আমরা যেখানে যাওয়ার রোজটা সেখানে যাই। তারপর তো দুটো ভালো লাগছে। হ্যাঁ, আলো অনেক আছে এখন। পরে আমরা 2জন মিলে সাইকেল নিয়ে যেখানে আমরা রোজ যাই সেখানেই পৌঁছে গেলাম। আর জানো তো আমরা এই যে বিয়ের কার্ডটা পেয়েছি, হ্যাঁ ইনভিটেশন পেয়েছি প্রথমবার কালনায় এসে। তো কার বিয়ে কেমন কি, চলো সবটা শেয়ার করছি আস্তে আস্তে। আমরা যেখানে গিয়েছিলাম সেখান থেকে ফিরে এলাম। এই যে ময়না আবার চা নিতে এসছে, আর একটা এই যে বিয়ের কার্ড, এই যে দেখো বিয়ের কার্ড। আর এখানে ময়না দাস আর বর্ণালী সরকার লেখা। ফার্স্ট টাইম কালনায় এসে আমরা বিয়ের ইনভিটেশন পেলাম। কার বিয়ে তোমরা নিশ্চয়ই জিজ্ঞেস করবে, কি বলবো কার বিয়ে, আমরা যেখানে নতুন অ্যাডমিশন নিয়েছি 2জন, সেখানকারই দাদা বিয়ে। তো যার কারণে আমাদেরকে ইনভাইট করেছে। তো
চলো দেখা যাক আমরা যাই কিনা। তো খুব বেশি ইচ্ছে যে যাওয়ারই, তো দেখা যাক। আর এটা একদম দেখতে পাচ্ছ আমাদের কাছে নয়, তো ওই জন্য আরও বেশি এক্সাইটেড, প্রথমবার দেখবো। এই এখান থেকে চাল নিচ্ছি আমরা, আর ওইখানে মাছের দোকান, ওই যে আমি এখন যাব মাছ আনতে। চলো, ময়নার চাল না হলে আমি যাব মাছ আনতে, মাছ নেব। তো চাল নেওয়া কমপ্লিট, চলো মাছের ওখানে এসো, এবার মাছ নিতে যাই আমরা। চলো, ওটা কি মাছ গো? কাতলা আছে, রুই আছে। কাতলা রুই নেবো, 3 পিস দেবে। 4 পিস হবে? 3। মাথা তেল ভাত 300 টাকা কিলো। কত দাম হবে ওটার? 60 টাকা। ওই মাছ 60 টাকা হয়ে গেছে না? চলো, তো এবার ময়নার বাড়ি চলে যাবে, আর আমি আমার মতো। তো চলো, ময়না আমার বাড়িতে চলে গেছে, এবার আমি একা একা যাচ্ছি। আর তোমাদেরকে আগে যেমনটা বললাম যে ময়নার কালকে বার্থডে, তো এখন আমি ভাবছি যে একটুখানি ফ্লাওয়ার্সের দোকানে যাব, একটুখানি চকলেটের দোকানে যাব। তো চলো, ওর জন্য কিছু নেওয়া যাক, কারণ একটা গিফট অর্ডার দিয়েছি আজকে দুপুরবেলা। তো হ্যাঁ, আজকে আমি ডিউটি থেকে ফেরার সময় এই দোকানটাতে এসেছিলাম, এসে আমি ওর জন্য একটা গিফট অর্ডার দিয়েছি। এটার সঙ্গে আমার ইচ্ছে ছিল ওকে একটা বই দেবো, আর তার সঙ্গে ফুল আর চকলেট থাকবে। তো সেই মতোই আমি এটা কিন্তু দুপুরবেলায় অর্ডার দিয়ে চলে এসেছিলাম। আর চলো এবার যাই বইয়ের দোকানে। তো সেই দিন আমি প্রথমে এসেছিলাম বইয়ের দোকানে, বাট দুর্ভাগ্যবশত আমি যে বইয়ের নামগুলো বলেছিলাম তার একটাও এই দোকানে পাওয়া যায়নি। তো এরপরে সোজা চলে এসেছিলাম আমি চকলেটের দোকানে। এখান থেকে আমি নিয়ে নিলাম ওর জন্য 5টা চকলেট। আমি জানিও চকলেট খাওয়া বারণ, তবুও নিয়েছি, নিলাম চকলেট। এবার যাব ফুলের দোকানে, একটুখানি ফুল নেব। তো চলো, সবাই আমাদেরকে দেখছে, রোজটাই নেব। তো চলো দেখা যাক। দাদা, এই রোজগুলো কত? 10 টাকা। 10 টাকা পিস। আমাকে 3টে ভালো ভালো রোজ দাও না। তোমরা চলো। এলাম রুমে, আর এই যে যেমনটা দেখলে তোমরা, একটা ফুল নিলাম, কিউট। এইটা আমি মানে কালকে খোলা থাকবে কিনা আমি জানি না, যার কারণে আজকে আমি নিয়ে নিলাম এইটা। আর এই 5টা চকলেট, পাউচ আর ফুল। আর ওর জন্য আমি একটা গিফট অর্ডার দিয়েছি, যে আমি ওর জন্য যেটা মানে মেন গিফট সেটা আমি কিন্তু অর্ডার দিয়েছি বানাতে। ওটা কালকে গিয়ে নেব। আর আজকে কিন্তু এখানে ব্লগটা আমি শেষ করছি না, ঠিক আছে? কালকে বার্থডের কেক কাটিংটাও আমি ইনক্লুড করে দেবো, তারপরে আমি এই ব্লগটা এন্ড করবো, ঠিক আছে? আর ওই দেখো, দেখতে পাচ্ছ ওখানে, ওইটা হচ্ছে যে ডালের বড়ি আমার মা বাড়ি থেকে পাঠিয়েছে। 1 কৌটো আমি নিয়ে গেছি রান্নাঘরে, আর 1 কৌটো ওখানে রেখে দিয়েছি স্টোরে। মশা ওটাই দেখা যাচ্ছে। তো চলো এখন আমি ফ্রেশ হয়ে মাছ এনেছি, মাছটা রান্না করি, খাওয়া দাওয়া করে ঘুমাই। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল, ঠিক আছে? টাটা। তোমাদের যেটা বলেছিলাম যে কালকে ব্লগটা এড করছি না, আজকেও ব্লগটা কন্টিনিউ করবো, মানে ওর কেক কাটিং পর্যন্ত আমি ইনক্লুড করব। তো যার কারণে আজকে সকালবেলা, মানে আজকে সানডে, আমি আবার তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি। তো এখন বাজে মোটামুটি 10টা, আর আমি উঠে সকালে টুকটাক যেগুলো কাজ হয় ঘরে সেগুলো করে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। মানে তরকারিটা কালকে রাত্রে রান্না করা ছিল, তো যার কারণে শুধু ভাত করেছি, আর যেগুলো আমি সকালে খাই সেগুলো খাওয়া হয়ে গেছে আমার। তো এখন আমার কাজ পড়ে আছে, আমি হচ্ছে যে ইউনিফর্মটা আর জুতোগুলো একটুখানি ধুয়ে দেবো, আর স্নান করবো শ্যাম্পু করে। তো তাহলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে আজকের মতো সানডে। আর কালকে আমি গিয়েছিলাম আইব্রো করতে, তোমরা দেখেছো কালকে ক্লিপসে। তো আমাকে আইব্রো করে কেমন একটা লাগছে এবার, মানে অনেক দিন পর করলাম হয়তো, সেই জন্য আমার নিজেরই কেমন লাগছে। তো চলো, যাই হোক, এখন আমি যাই, গিয়ে আমার যেগুলো কাজ আছে ইউনিফর্মগুলো আর জুতোটা ধুয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আর জানো তো, আমি সরস্বতী পুজোতে পরার জন্য একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম, তো সেই শাড়িটাও আজকেই দেখাচ্ছে যে ডেলিভারি দেবে। তো চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কেমন শাড়ি অর্ডার দিয়েছি সরস্বতী পুজো পরার জন্য। তো চলো এখন আমি এখানে এন্ড করছি, আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আর আজকে সকালে আমি ওটস না খেয়ে খাচ্ছি ভাত, তার কারণ হচ্ছে ওটস শেষ হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো, আমি এই সবজিটা রান্না করেছিলাম কালকে রাত্রেবেলা। এখানে হচ্ছে যে বড়ি দিয়ে মাছ দিয়ে একটা তরকারি, এটাই আজকে রবিবারের আমার মেনু। তো আমি খেয়ে নিই। আমার সব কাজ কমপ্লিট, এবার শুধু আমি স্নান করবো, তাহলে হয়ে যাবে।
আর দেখো আমার রবিবার করে মানে রুমে থাকি তখন আমি ফিল করি যে আমার এই যে জানালা দিয়ে প্রচুর সুন্দর রোদ আসে দেখো। আর মানে ছুটির দিনে আমি রুমে থাকি, তো যার কারণে ছুটির দিনে এলে বেশ অনেকটা টাইম আমি এখানেই কাটাই এই যে। বাট আজকে আমার তো এখন স্নান করতে হবে, আমি চলো স্নানটা করি। তো আমি স্নান করে চলে এসেছি আর মাথা আঁচড়ে নিয়েছি, রোদ পড়ছে ভালোই। তবে এবার কানেরটা পরবো। আমি সেদিন ভিডিও করছিলাম একা রুমে, তোমরা দেখেছো দুটো হোয়াইট ড্রেস পরে শর্টস, তো তখন আমি কানেরটা খুলেছিলাম, তো যার কারণে এখন আমাকে আবার পড়তে হচ্ছে। আর একটা বোন আমায় বলেছিল যে কানের পিকটা দিতে, তো আমি এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই যে রৌদ্র করছে, এই যে এটা হচ্ছে আমার কানের। অনেকে জিজ্ঞেস করেছে মানে এটা কি একটাই কানের, তো হ্যাঁ গো এটা একটাই কানের। এই যে একটা বোন আমাকে জিজ্ঞেস করেছিল, তো এই দেখো এটাই কানের, এখান থেকে খোলা যায়। এটা দাঁড়াও খুলে তোমায় দেখায়, এই যে এইটা খোলা যায়। হ্যাঁ এই যে এই খোলা যায়, আর এই যেটা লক। তো চলো এবার আমি এটা তাড়াতাড়ি পড়তে হবে। এটা পড়তে অনেক কষ্ট, মানে অনেক টাইম লাগে পড়তে। এটা হচ্ছে কোন কানের কি মা, আমি তো বুঝতে পারছি না, আমি পড়িনি, পারলাম না, মানে একা আমাদের পড়া সম্ভব নয়। আমি পরে এসে আস্তে সুস্তে পড়বো। তো চলো, ময়না দুপুরবেলা কেন ডাকছে আমি জানি না, আমি এখন যাই। তো চলো আমি এভাবে বেরিয়ে যাবো, কারণ আমার কাছে পড়ার মতো টাইম নেই। তো চলো, এমন কাজের কিনেছি একা পড়তেও পারি না, তো এখানে থাক। চলো আমি এবার বেরোই। তো আমি দুপুরবেলা এখন বেরিয়ে পড়লাম ময়নার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আমি কিন্তু এখন কোনো রকম গিফটস নেইনি, আমি নর্মালি যাচ্ছি আর আমি হেঁটেই যাচ্ছি, কারণ আমি যেখানে থাকি আর ও যেখানে থাকে ডিস্টেন্সটা খুব বেশি দূর নয়। ওই আসতে হেঁটে গেলে ওই 8-10 মিনিট লাগবে, আর চড়ে হেঁটে গেলে কিন্তু 5-6 মিনিটে পৌঁছে যাব। আর তখন আমি দুপুরবেলা পরেছিলাম এই কুর্তিটা। তো চলো ওদের বাড়ি গিয়ে একবার দেখা হচ্ছে। তো ওদের বাড়ি গিয়ে দেখি ওদের বাড়ি ভর্তি আত্মীয়, হ্যাঁ ওর মা, মাসি, বোন, মাসির মেয়ে অনেকে এসেছিলো, আর তার মধ্যে আমি গিয়েছিলাম। আর দেখো আমি কি করতে শুরু করে দিয়েছি গিয়েই। হ্যাঁ ময়নাটা কিনেছে ওর চুল কার্ল করার জন্য, সেটাই আমি একটুখানি অ্যাপ্লাই করছি যে কেমন সত্যি হয় কিনা। তো যে আমাকে করে দিচ্ছে সেটা হচ্ছে ময়নার বোন। আর তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে আমি এতটা কমফোর্টেবল কেন ওদের সঙ্গে। তো ব্যাপারটা হচ্ছে আমি এর আগে ওদের সঙ্গে মিশেছি। তোমরা যারা ডেইলি ব্লগ দেখো তোমরা প্রায় এই মুখগুলো দেখেই থাকবে আমার ব্লগে, দীঘার ব্লগে দেখেছো, এমনি কোথাও ঘুরতে গেলে কিন্তু তোমরা এই মুখগুলো দেখেই থাকবে। দেখো আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়, আমি জানি না তোমরা একমত হবে কিনা, যেখানে তোমাকে মিশতে গেলে ফেক হতে হয় না, মানে তোমার ইনার চাইল্ডটা সেফ ফিল করে যে আমি কিছু বললে এখানে জাজ করা হবে না, বা এই মানুষগুলোর মেন্টালিটিও প্রায় আমার মতনই। তো সেখানে আমার মনে হয় না খুব বেশি প্রবলেম হওয়ার কথা। তো কথা জানি না, এইটাই হচ্ছে কথা যে আমি অত সিরিয়াস মুডে থাকতে পছন্দ করি না, আমি অত সিরিয়াস মানুষজন পছন্দ করি না যে সবসময় সিরিয়াস মুডে থাকবে, সবসময় ভেবে চিন্তে কাজ করবে, হিসেব করে জীবনটাকে বাঁচবে। আমি ওরকম মেন্টালিটির বা ওরকম মানুষই নই, আর কখনো হব কি না তাও জানি না, আমি হতে চাই না, সত্যি বলছি মন থেকে, আমি কখনো এমন মানুষ হতে চাই না। আমি এভাবেই যেভাবে আমার লাইফ চলছে অগোছালো, একটুখানি খামখেয়ালিপনা থাকছে, এভাবেই যেন আমার লাইফটা চলে। আমি এটাই গড়ের কাছে প্রে করব, তাতে আমার মানুষ জীবনে কম থাকুক বা নাই থাকুক কোনো প্রবলেম নেই, আমি বেশ আছি আর এমনই থাকতে চাই। তো এরকম করেই আমরা ওখানে অনেকটা টাইম হাসি মজা করে কাটানোর পর এরপর আমার জন্য আবার কাকিমা মিষ্টি আনতে গেছে, আমি মানে ভাবতেই পারছি না। তো এরপরে আমাকে 2টো মিষ্টি দিয়েছিল, আমি ওটা নির্লজ্জের মতো 2টোই খেয়ে ফেলেছি। আমি আর কি বলবো, আমার আবার হাসি পাচ্ছে ভয়েস ওভার দেওয়ার সময়। তো চলো এরপরে আমরা এখন খাওয়া দাওয়া করতে বসবো, মানে ময়না এত পদ রান্না করেছে সেগুলো এখন বসে বসে খাবো আমি। আর দেখো কি কপাল আমার, আমি যখন সমস্ত কিছু সাজিয়ে নিয়ে ভিডিও করেছিলাম তখন না ভিডিওটা অনই হয়নি, হয়তো খাবার পরে যে ভিডিও ক্লিপসটা নিয়েছিলাম এইটা দেখলাম গ্যালারিতে পড়ে আছে, এখন কি করা যাবে এটাই দিতে হচ্ছে। প্রচুর মেনু রান্না করেছিল তোমরা বুঝতেই পারবে হয়তো, তো আমি আর কিছু বললাম না, অনেক কিছু রান্না করেছিল, সমস্ত কিছু অনেক টেস্টি ছিল, আর পায়েসটা তো সব থেকে বেশি টেস্টি ছিল। তো চলো এরপরে আমি তোমাদের সঙ্গে প্রথমে যেটা শেয়ার করেছিলাম যে এই মেয়েটা এখন বই পোকা হয়ে গেছে, মানে এত ওর কাছে বইয়ের স্টক, তোমরা জাস্ট দেখো, যেটা শেয়ার করেছিলাম। তো আমি ওটাই নিয়ে একটুখানি বসলাম যে দেখি তোমার কতগুলো বইয়ের স্টক হলো। ও দেখো সমস্ত বইগুলো নিয়ে বসেছে, তো ভাবতে পারছো মানে এই বইগুলো ও জাস্ট 1 বছরে কিনে পড়ে শেষ করে ফেলেছে। এখন ওর অনেকগুলো অর্ডারও করা আছে। তো চলো এরপরে আমি ওর বইটই দেখি একটুখানি বসে। হ্যাঁ কি পরে আছো, নাইট ড্রেস নাকি? হ্যাঁ আমাকে কি দুপুরবেলা দেখিয়ে খাইয়ে দাইয়ে দিল, এখন বাড়ি যাচ্ছে, আবার রাত্রে আসবো। টাটা। এখন আমি ওর সাইকেলটা নিয়ে যাবো, চলো আসি আর পরে আসি।
আর তোমরা যেটা দেখলে ওর কাছে এত বইয়ের কালেকশন, আমার কাছে থেকে আমি একটা বই নিয়ে যাচ্ছি আবার পড়ার জন্য। চল যাই। তো এই যে আমি এখন ময়নার সাইকেল নিয়ে যাচ্ছি মানে বাড়ি। আবার ওখান থেকে যেহেতু আমরা বিকেলবেলা রোজ বেরোই, তো সেখানে আবার বেরোবো। তো যার কারণে বললো যে আমার সাইকেলটা নিয়ে যাও, আবার আসার সময় তো আসতেই হবে, আবার আমরা একসঙ্গে বেরোবো এক জায়গায়। তো তারপরে আবার ওর বাড়িতে আসবো, ও রাত্রেবেলা কেক কাটবে। এখন তো দেখলে আমাকে দুপুরবেলা ডেকেছিল, ও যত রান্না করেছিল, ও রান্না প্রচুর সুন্দর করে, তো ওগুলো খেলাম। আর যেটা বললাম যে ওই যে ওর বইয়ের কালেকশন দেখালাম, ওখান থেকে একটা বই আমি নিয়ে যাচ্ছি পড়ার জন্য। তো চলো এবার আগে আমি যাব গিফটের দোকানে, মানে কালকে যে দোকানে ওর জন্য গিফট অর্ডার দিয়েছি সেখানে যাব সেটা আনতে। তো চলো আগে সেই দোকানে যাই, গিফটটা আনি, দেখি দোকানটা বন্ধ হয়ে গেছে কিনা আবার, তারপরে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। তো চলো এখন আমি সাইকেল চালিয়ে সেই দোকানে যাব, তারপরে সেখান থেকে রুমে যাব। আমি তো বললাম যে শুধুমাত্র গরম জল দিলে হবে, এমনিতে ব্ল্যাক থাকবে। হ্যাঁ আমি তো ওটা বলে গেলাম না। আমি তো ওটা চেয়েছিলাম না। আমি তাহলে এক্ষুনি এনে করে দিচ্ছি। হ্যাঁ করে দিন, এটা নেবো না। তো ব্যাপারটা হলো যে আমি কালকে এসেছিলাম ডিউটি থেকে যাওয়ার সময়, তো তখন এসে আমি এখানে মানে যে গিফটটা তৈরি করতে দিয়েছিলাম সেটা হচ্ছে আমার যেমন আছে কাপটা, মানে নর্মাল টাইমে মানে যখন ইউজ করা হবে না তখন এরকম থাকবে, হ্যাঁ। বাট যখন ওটাতে আমি হট ওয়াটার দেবো, গরম জল বা গরম কোনো কিছু দেবো, তখন ওটাতে ওর ছবিটা আর ওকে যে উইশটা করবো সেটা মানে লেখাটা উঠবে। বাট দাদা যেটা করে দিয়েছে তোমরা দেখলে যে অল টাইম ওটা দেখা যাচ্ছে, মানে এরকম সবসময় দেখা যাচ্ছে। বাট আমি ওরকমটা দিইনি, আমি দিয়েছিলাম মানে যখন হট ওয়াটার থাকবে মানে গরম কিছু থাকবে না তখন নর্মালি এটা থাকবে, আর যখন ওটাতে গরম কিছু দিয়ে খাওয়া হবে বা গরম কিছু রাখবে তখনই শুধুমাত্র দেখা যাবে। তো দাদা উল্টো পাল্টা করে রেখেছে, তো আমাকে বললে ওখানে বসতে, দাদা গেল আবার কাপটা আনতে, বললো বাড়ি থেকে আনছে, তো বললে এখানে বসতে, চলো দেখা যাক কতটা দেরি হচ্ছে, মানে কি বলবো, সকালে এলে ভালো হতো। তো চলো আমি চলে এলাম, আর কি হলো চলো তোমার শেয়ার করছি। আমি গিফটটা পাইনি, চলো রুমে যাই তারপরে শেয়ার করছি। এই যে আমার সরস্বতী পুজোর করার জন্য শাড়ি চলে এসেছে, এবার আমি শেয়ার করি ব্যাপারটা হলোটা কি। তো ওরা যেমনটা বললাম যে আমি বানাতে দিয়েছিলাম একরকম, বানিয়ে রেখেছে আর এক রকম দাদাটা, তো যার কারণে আমাকে বললো একটু বসতে হয় বাবা, যে একটু বসো আমি নিয়ে আসি পাশের দোকান থেকে। তো যে দোকানে গিয়েছিল নিতে, তো সেই দোকানটা বন্ধ ছিল, মানে রবিবার তো আজকে, তো সেই দোকানটা বন্ধ, যার কারণে দাদাটা সেই যেটা আমি অর্ডার দিয়েছিলাম সেই মানে ম্যাজিক মগটা আমার যেমন আছে তেমন সেটা আর করতে পারলো না। তো আমি অনেক ভেবে আবার ওই দোকানেই আরও একটা জিনিস মানে অর্ডার দিয়ে এলাম, বললো তো 4টের সময় দেবে, তো আমি বললাম ঠিক আছে আমি তো 4টেতে বেরোবো না, আমি 5টাতে এক জায়গায় যাবো, তখন এসে আমি নিয়ে যাবো, আপনি প্লিজ মানে রেডি করে রাখবেন। তো বললো ঠিক আছে হয়ে যাবে। তো চলো দেখা যাক কী হচ্ছে। লাস্ট মোমেন্টে এসে আমি যদি না যেতাম এখন কী হতো ভাবো তো, আমি যদি ভাবতাম যে রাত্রেবেলা যখন ফিরবো যেখান থেকে তখন নিয়ে একেবারে যাবো, তখন কী হতো, আমি ভাগ্যিস এখন গিয়েছিলাম। তো চলো দেখা যাক কী হচ্ছে শেষ মোমেন্টে। আর আমি তো কালকে রোজটা কিনে রেখেছিলাম, ভেবেছিলাম যে আজকে পাবো কি না, কারণ দুপুরবেলা বলেছিল, তো কেমন হয়ে গেছে তো থাকতাম। এই বইটা আমি আনলাম ওর কাছ থেকে পড়ার জন্য, তো এটা পড়বো পরে। আর চলো এখন শেয়ার করি আমার যে এই যে মানে সরস্বতী পুজোয় পড়ার জন্য যে শাড়িটা এসছে সেটা শেয়ার করা যাক। তো চলো রৌদ্র করছে, এই যে শাড়িটা, চলো আনবক্সিং করা যাক। সরস্বতী পুজোর জন্য কিনেছিলাম, বেশি দাম নয়, একদমই কম দাম, 300 টাকার মধ্যে। এই যে কী কাপড় আমি জানি না, আমি কাপড় চিনি না। এই যে এখানে হচ্ছে ইয়েলো আর হোয়াইটের কম্বিনেশন, তো এটাই আমি পরবো সরস্বতী পুজোতে, তো তখন তোমরা দেখতে পাবে কেমন লাগছে। তো এটাই আমার সরস্বতী পুজোর শাড়ি। তো চলো এখন আমি ফ্রেশ হই, ফ্রেশ হয়ে যেখানে যাওয়ার জন্য আমার মানে যেখানে আমরা রোজ যাই সেখানে যাওয়ার জন্য রেডি হই। আর তোমাদেরকে কালকে বিয়ের কার্ড দেখিয়েছিলাম না, যে
একটা বিয়ের কার্ড পেয়েছি। আর আমি জানি তোমরা কোয়েশ্চেন করবে যে কার বিয়ে, সেটা হচ্ছে যে আমি আর ময়না যেখানে জয়েন করেছি, মানে নতুন ভর্তি হয়েছি এক জায়গায়, তো সেখানকারই মানে সেই যেখানে ভর্তি হয়েছি সেই জায়গারই দাদার বিয়ে। তো ওই জন্য আমাদের সব স্টুডেন্টদের হচ্ছে যে ইনভাইট করেছে। তো তো ওটাই। আর আমরা ভেবেছি যে যাবো। আর বিয়েটা মানে হবে আগের দিন, পরের দিন রিসেপশন। আর রিসেপশনের যে লজটা ভাড়া করেছে সেটা হচ্ছে আমি যেখানে থাকি সেখান থেকে মাত্র 1 মিনিটের রাস্তা, মানে আমি সোজা গিয়ে পেয়ে যাবো। তো যার কারণে যাব ভেবেছি। তো চলো দেখা যাক কী হচ্ছে। তো চলো এখন আপাতত আমি ফ্রেশ হই। আর এখন থেকে কিন্তু পরপর কন্টিনিউ ভিডিও আসবে, মানে আজকে ভিডিওটা যাওয়ার পর সরস্বতী পুজোর ব্লগ আসবে, এরপরে বিয়ে বাড়ির ব্লগ আসবে, আরও অনেক ব্লগ আসবে। তোমরা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আরও ইন্টারেস্টিং অনেক ব্লগ আসতে চলেছে। চলো এখন ফ্রেশ হই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমি আবার রেডি হলাম, এখন আমি আবার বেরোবো। তো চলো এখন বেরোবো। আগে যাব গিফটটা নিতে দোকানে, দেখি হয়েছে কিনা। তারপর সেখান থেকে যাব ময়নার কাছে, তারপরে সেখান থেকে যাব যেখানে যাওয়ার সেখানে। আর তারপর কোথায় যাচ্ছি চলো দেখাচ্ছি। তো চলো এখন আমি বেরোই, আর গিফটের দোকানে যাবো আগে। তো চলো বেরোলাম আমি। চলো, ভালো লাগছে। আর ফাইনালি হয়ে গেছে গিফটটা, তোমরাও দেখলে কেমন হয়েছে কমেন্টে জানাবে। তো আমি এই দেখো ঝুড়িতে নিয়েছি, ওই দোকানটাতে ক্যারি ছিল না, তো ঝুড়িতে নিতে হয়েছে। বাট আমি এখন ওর সঙ্গেই, মানে আমি এখন ওর কাছেই যাচ্ছি, মানে ও আর আমি একসঙ্গে এক জায়গায় যাবো। তো অলরেডি দেখেই নেবে, তো যাই হোক দেখুক, বাট আমি ওকে খুলতে দেবো না, ওরা পরেই খুলবে। তো এই যে ঝুড়িতে আছে, আর আমি এই যে। তো চলো এখন যাওয়া যাক। তো আমরা এলাম, আর তো আমরা চলে এসেছি। আর এটা কালনা শহর, আর ওই দেখো ট্রেন যাচ্ছে, আর আমরা এইদিকেই করে বাড়ি যাই। মাঝে মাঝে এই ট্রেনগুলো দেখে এত মন খারাপ হয়, মানে কি বলবো যে কোথায় বাড়ি কোথায় পড়ে আছি। চলো যাই হোক, চলে এসেছি আমরা যেখানে আসার। এবার আমরা এখান থেকে কাজ কমপ্লিট করে তারপরে ময়নার বাড়ি চলে এসেছিলাম। আর এখানে আমরা এখন সব কিছু ডেকোরেট করব। আর আমার সঙ্গে আছে ময়নার দুটো বোন। ঠিক আছে, কিন্তু এই সুইচটা অন করা আছে না? অন কর। একবার ক্যামেরা দেখা, একবার ঘুরিয়ে নেবো না, গরম করি। আয় আয় দেখা যাচ্ছে তোমার না? দারুণ হয়েছে এটা। গাছটা দিয়ে একটু ছবি বেরোলাম। হ্যাঁ এখন বাজে 8:30, আর এখন আমি এ দেখো খাবার প্যাক করে দিয়েছে আমাকে। আর আমি একটা বেড নিয়ে বেরিয়ে গেলাম, কারণ আমি যেহেতু ভাড়া থাকি আর বেশি রাত্রি করা যাবে না। 8:30 বাজে, তাই আমি ওর সাইকেলটা নিয়ে বেরোলাম, যে সাইকেল নিয়ে একেবারে চলে যাব। আর কালকে ডিউটিতে আসার সময় সাইকেলটা আনবো, এনে ওর বাড়িতে রাখবো, রেখে তারপরে ওখান থেকে বাস ধরবো। তো চলো এখন বাড়ি যাই। চলো আমি চলে এসেছি বাড়িতে। আর এখন আমি খাবো, মানে ওরা যেটা আমাকে প্যাক করে দিয়েছে মানে ময়না, সেটাই আমি এখন খাবো আর তারপরে ঘুমাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এরপর কিন্তু কন্টিনিউ পরপর ব্লগ আসবে। টাটা।